22 দিন বাচ্চা দিছে, 20 লিটার দুধের থেকে 16 লিটার দুধে চলে আসছে। দুধ নামার সময় সে আবার বাড়ি খাইতেছে, দুধটা এখন আবার ডাউন হয়ে যাইতেছে। শরীর থেকে ক্যালসিয়াম গেছে, হ্যাঁ, রক্ত গেছে, এগুলার থেকে তার শরীর দুর্বল হইতে, যে উনার বগনারে মানে কি খাবার দিবে। বিকালবেলা বীজ দিছি, বীজ দেওয়ার পর রাত্রে সে ব্লাড ভাঙছে। লোন কিভাবে নিতে পারি খামারের জন্য? 1,80,000 টাকা দিয়ে আনছি, কিন্তু গরুটা আমার 3 লিটার 4 লিটার দুধ দিতেছে। রাত্রে 12টা 1টার দিকে উনারে গাবি দিতেছে, আরেকটা গাবি দিছে। উনি এখন এই গাবি আনবে না, উনারে বলতেছে 10-12 জনে মিলা যে টাকা কারে দিছস, যা ওর কাছ থেকে টাকা নে, আর নাইলে গাবি পাবি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম। চেষ্টা করতেছি আমার মায়ার ভাইদের সাথে, আমার কলিজার ভাইয়েরা যে দেশ প্রবাসে আছে, হ্যাঁ, দূর দেশে আছে, অনেকে আমারে ফলো করে। তো আমার ভাইদেরকে যদি আমি ভিডিও না দেই, আসলে ওনারা মন খারাপ করে। তো আমি চেষ্টা করতেছি এখন, হ্যাঁ, যতদিন আমার তামিম আছে, তার তো 6 তারিখ তার মাদ্রাসাতে চলে যাবে। এর ভিতরে যতদিনে আমি চেষ্টা করতেছি প্রতিদিন আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে? তো আপনারা যেরকম আমি ভিডিও দিতেছি, আর ভিডিওর মাধ্যমে যেরকম আপনারা কমেন্ট করতেছেন, কমেন্টের মাধ্যমে মানে আমি কমেন্টের উত্তরগুলা যদি না দেই, তাইলে তো আমার ভাইয়েরা আসলে আমার উপর মন খারাপ করবে, ঠিক না? তো যাই হোক, কথাতে আসি। আমার এক বড় ভাই কমেন্ট করছে যে উনার গাবি আপনার 20-22 লিটার দুধের থেকে আপনার 22 দিন বাচ্চা দিছে, 20 লিটার দুধের থেকে 16 লিটার দুধে চলে আসছে, ঠিক আছে? 22 দিন 23 দিন হয়েছে বাচ্চা দিছে, কিন্তু দেখা গেছে যে দুধ 20 লিটার থেকে 16 লিটারে চলে আসছে। কিসের জন্য আসছে? তো আমি বাইরের উদ্দেশ্য করে বলতেছি, যখন গাভীটা বাচ্চা দিছে 20-22 দিন হয়ে গেছে, কিন্তু এখন আস্তে আস্তে তার দুধ নামবে। দুধ নামার সময় সে আবার বাড়ি খাইতেছে, দুধটা এখন আবার ডাউন হয়ে যাইতেছে। কিন্তু এখানে একটা জিনিস আপনি ট্রাই করবেন, গাভীটার টেম্পারেচারটা মাপবেন। টেম্পারেচারটা মাইপা যদি দেখেন যে 102 আছে বা 100 নিচে চলে আসতেছে, হ্যাঁ, বা 102 এর নিচে চলে আসতেছে, তাইলে মনে করবেন আপনার গাভীটা ক্যালসিয়াম শর্ট করতেছে। কারণ ওই যে বাচ্চা দিছে, তার শরীর থেকে একটা দখল গেছে, তার শরীর থেকে ক্যালসিয়াম গেছে, হ্যাঁ, রক্ত গেছে, এগুলার থেকে তার শরীর দুর্বল হইতেছে। দুর্বল হওয়ার পর মনে করেন তার যদি এখন ক্যালসিয়াম শর্ট করে, তাইলে দুধের লেভেলটা নাইমা আসবে। তো আপনি কি করবেন? আপনি টেম্পারেচারটা মাপবেন। টেম্পারেচারটা মাইপা যদি দেখেন যে আপনার টেম্পারেচার কম আছে, 100-র কাছাকাছি চলে আসছে, তাইলে আপনি একটা স্যালাইন ক্যালসিয়াম দিয়ে দিবেন। স্যালাইন ক্যালসিয়ামের সাথে আপনি কি দিবেন? আপনি এস্টাবেট দিবেন, হ্যাঁ, সাথে দিবেন মনে করেন অ্যামাইনোবেট দিবেন, হ্যাঁ, ক্যাটাফোস দিবেন। তারপরে আপনি ক্যালসিয়াম, যে কোনো একটা ক্যালসিয়াম দিয়ে দিবেন। হয়তো ম্যাজিক্যাল আছে, হ্যাঁ, ক্যালসিমেক্স আছে, বা একেল আছে, যেটা আপনার মানে ভালো লাগে, যেটা আপনার হাতের কাছে মিলে ভালো মানের একটা ক্যালসিয়াম দিয়ে দিবেন স্লাইনের সাথে রগে, ঠিক আছে? দেখবেন আলহামদুলিল্লাহ দ্রুত আপনার গাভীটার দুধের ফাংশন, দুধটা আবার বাড়বে। আর ভালো কাঁচা ঘাস দিবেন, আর ভালো দানাদার, যেটা আপনাদের হাতের কাছে পান ভালো মানের দানাদার, তার বডি ওয়েট হিসাবে আপনারা দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের প্রশ্নের উত্তরটা দিছি। আরেক ভাই যে বলছে যে উনার বগনারে মানে কি খাবার দিবে, বগনারে আসলে আমি কি বলবো ভাই, বগনারে আপনারা বেশিরভাগ কাঁচা ঘাস খাওয়াবেন, পাশাপাশি একটু দানাদার দিবেন, ভুসি দিবেন। এগুলা দিয়ে এই যে আমার বগনাগুলা, এই যে আমার মায়াবী, আমার যে আদরি, এদেরকে পালতেছি, দেখেন এদেরকে এক্সট্রা কোনো বেশি খাবার টাবার দেই না। বগনারে আসলে বেশি খাবার দিলে আরেকটা হয় চর্বি জমা যায়, চর্বি জমা গেলে অনেক সময় হিটে আসে না, ঠিক আছে? তো আমার এই যে সাবানা কালকে হিটে আসছিল, এর কালকের আগের দিন মানে ময়লা ভাঙছে, কিন্তু কালকে পুরোপুরি হিটে আসছে, সকালে লাফালাফি করছে। বিকালবেলা আমি তার বীজ দিছি, বীজ দেওয়ার পর রাত্রে সে ব্লাড ভাঙছে। তো আলহামদুলিল্লাহ, আমার ধারণা সে কনসেপ্ট করবে, যেহেতু বীজ দেওয়ার পর রাত্রে ব্লাড ভাঙছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমি যতটুকু ধারণা করতেছি সে বীজ কনসেপ্ট করবে, কারণ আমার প্রত্যেকটা গরুই বীজ দেওয়ার পর ব্লাড ভাঙলে প্রত্যেকটাই মানে আপনার কনসেপ্ট করছে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন আসেন, আমি যে গতকালকে বলছিলাম যে খামার নিবন্ধন করবেন, অনেক ভাই কমেন্ট করছে, অনেক ভাই ফোন দিছে, অনেক ভাই অনেক কিছু জানছে, ঠিক আছে? তো আমি এটাই বলবো, আপনারা খামার নিবন্ধন করতে হইলে আপনারা উপজেলা প্রাণী দপ্তর অফিসে যাবেন, স্যারদের সাথে যোগাযোগ করবেন, বা আপনাদের যে প্রাণী দপ্তর যে প্রাণী যে আপনার মেডিকেল গুলা আছে, ওগুলা আপনারা যোগাযোগ করবেন। বড় বড় ডাক্তার স্যাররা আছে, ওদের সাথে পরামর্শ করবেন। দেখবেন আমি যে কথাগুলা বলছি আপনাদেরকে একটু মানে সহজ করে দিছি গতকালকের ভিডিওতে, আর ওই স্যারদের কাছে গেলে আরো সহজ হয়ে যাবেন। কারণ একটা দপ্তর যখন খুলে, যে প্রাণী দপ্তর, এটা কিসের জন্য? এই আমাদের প্রাণীগুলা যদি না থাকে, আমরা খামারি যদি না থাকি, তাহলে প্রাণী দপ্তর অফিসের স্যাররা কিভাবে থাকবে? হ্যাঁ, তো স্যাররা বসে আছে আপনারা যাওয়ার জন্য।
আমরা স্যারদের কাছে যাওয়ার জন্য। আর আমরা যদি টিকে থাকি এই সেক্টরে, স্যাররা টিকে থাকবে। আর আমরা যদি টিকে না থাকি তাহলে স্যাররা কিভাবে টিকবে? মনে করেন আমাদের যে মন্ত্রী মহোদয়, যে প্রাণী দপ্তরের এখন যে মন্ত্রী মহোদয় আছে, উনিও মনে করেন একজন পশুপ্রেমিক, উনিও এই যে প্রাণীদেরকে নিয়েই উনার খেলা নেলা। তো উনিও মনে করেন এই সেক্টরে সবাই বলছে যে আমার এই যে খামারি যারা, ওদেরকে বেশি আপনারা প্রেসার দিবেন না, বেশি কাগজপত্র চাইবেন না, যেরকম ভাবে খামার নিবন্ধন করতে পারে ওইরকম ভাবে ওদেরকে ইয়ে করবেন। আচ্ছা, আরেক ভাই আমার কালকে ফোন দিছে যে ভাই আমার খামারটা সরি আমার লোন কিভাবে নিতে পারি খামারের জন্য। তা আসলে লোনের অনেক ক্যাটাগরি আছে। প্রথমে আপনার খামারে ট্রেড লাইসেন্স থাকতে হবে, আপডেট 2 বছরের। আপনার খামার যদি 50 বছরের হয়ে থাকে, আপনি যদি ট্রেড লাইসেন্স করেন না, তাইলে আপনার খামারের কোনো মূল্য নাই। ঠিক আছে, আপনার খামার আপনার কথার উপরে বিশ্বাস করবে না। ঠিক আছে, তো আপনারা এইটাই বলতেছি, আপনারা আগে ট্রেড লাইসেন্স করবেন, তারপরে আপনাদের এলাকায় ট্রেড লাইসেন্স কইরা একটা ব্যাংকে যাই আপনারা একটা কারেন্ট অ্যাকাউন্ট করবেন। ওই কারেন্ট অ্যাকাউন্টে লেনদেন করবেন। লেনদেন করলে এগ্রিকালচার লোনের জন্য আপনারা যে কোনো ব্যাংকে আবেদন করতে পারেন। যে কোনো ব্যাংকে আপনারা জানতে চান, বুঝতে চান, আপনারা যাবেন। ইসলামী ব্যাংক আছে, কৃষি ব্যাংক আছে, প্রাইম ব্যাংক আছে, আপনারা যে ব্যাংকেই যান, ওরা আপনাদেরকে সুন্দরভাবে বুঝাইয়া দিবে কোন লোনে কতটুকু ইন্টারেস্ট। মনে করেন এগ্রিকালচার লোনে আপনার 4% ইন্টারেস্ট, এটা বাংলাদেশ ব্যাংকের। তারপরে যে কোনো ব্যাংকে, যে ব্যাংকে আপনারা দিবে, ওরা আরো হয়তো 2% ইন্টারেস্ট এড করবে সাথে। ওইরকম ভাবে আপনারা লোনের জন্য আপনারা চেষ্টা করতে পারেন। ঠিক আছে, আর আরেকটা কথা বলি, ভিডিওটা একটু লং হয়ে যাইতেছে, আমার ভাইয়েরা মনোযোগ সহকারে দেখবেন। কারণ যে ভাইয়েরা প্রতারণার শিকার হইতেছেন, এক ভাই আমারে ফোন দিছে যে ভাই আমি পাবনা থেকে একটা গরু আনছিলাম, 22 লিটার দুধ দিবে বলছে, 1,80,000 টাকা দিয়ে আনছি, কিন্তু গরুটা আমার 3 লিটার 4 লিটার দুধ দিতেছে। তো আসলে আমি ওই বাইরে বলছি যে ভাই, আপনি যে করছেন, আপনি 20-22 লিটার দুধের গাবি আপনি লুবে পড়ে গেছেন আনতে, যে 1,80,000 টাকা দিয়া। কারণ 20-22 লিটার দুধের গাবি, আমরা জেনুইন 20-22 লিটার দুধের গাবি যদি কিনতে হয়, তাইলে আমরা 3 লক্ষ টাকার উপরে আমরা পকেটে টাকা রাখতে হয়। কারণ আমরা জানি 20-22 লিটার দুধের গাবির দাম 3 লাখ টাকার উপরে হবে। কিন্তু আপনার ওই 6-7 লিটার দুধের গাবি আপনার 1,80,000 টাকা গছাইয়া দিছে। তারপরে উনি যে গাবিটা চয়েস করছে, ওই গাবিটা ওনারে দিছে না। তারপরে ওনারে বিকাল 4টার দিকে গাবি দিবে বইলা টাকা টুকা নিয়ে গেছে, রাত্রে 12টা-1টার দিকে ওনারে গাবি দিতেছে আরেকটা গাবি দিছে। উনি এখন এই গাবি আনবে না, ওনারে বলতেছে 10-12 জনে মিলা যে টাকা কারে দিছস, যা ওর কাছ থেকে টাকা নে, আর নাইলে গাবি পাবি না, আর যেটা দিচ্ছি এটা যদি নিয়ে যাস তাইলে এখন নিয়ে যা। তারপরে উনি বাধ্যতামূলক উনি কি করছে, ওই 1,80,000 টাকা দিয়ে ওরা যেই গাবিটা দিছে, ওই গাবিটা বাধ্যতামূলক উনি গাড়িতে তুইলা নিয়ে আসছে। নিয়ে আইসা উনার দুঃখটা আজ আমার সাথে শেয়ার করছে। আমি একটু উনারে বললাম, ভাই আপনি টাকা দিয়ে আপনি শিক্ষা গ্রহণ করছেন, কারণ আপনি এই টাকা, হয়তো আপনার টাকা গেছে, লস হয়েছে, কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারছেন। এই সেক্টরে যদি আপনি টিকে থাকতে পারেন, এই কথাটা আপনার আজীবন মনে থাকবে। ঠিক আছে, আর আপনিও পারলে আপনার যে পাশে যারা আছে এদেরকে আপনি হেল্প করবেন, আপনি বলবেন কিভাবে মানে কোথায় গেলে প্রতারণার শিকার হইতে পারবে, এদিকে যাইও না, বুঝাইয়া দিবেন। ঠিক আছে, তো বন্ধুরা আমি এখানে ভিডিওটা রাখতেছি। আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা নতুন যে ভাইয়েরা দেখবেন, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পুরাতন যে ভাইয়েরা আছেন, আমার কলিজার ভাইয়েরা, সবার জন্য আমার দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।